হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে দুটো টপিক নিয়ে আলোচনা থাকবে, একটা সিনেমার টিজার এবং খাদানের একটা গানের টিজার নিয়ে। তো প্রথমে যে সিনেমাটার টিজার নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী এবং এর পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। দেখুন, মৈনাক ভৌমিকের অনেক কাজ আমরা দেখেছি এবং বারবার আমি একটা কথাই বলেছিলাম যে তার একটা কামব্যাক দরকার, তার একটা ফ্রেশ অ্যাটেম্প্ট দরকার আবার, এবং সেটা কিছুদিনের ব্রেক নিয়ে। এবং এই কথাগুলোকে আমি যদি পর্যালোচনা করি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এটা একটা ট্রুলি কামব্যাক। এবং এই ভাগ্যলক্ষ্মী সিনেমার টিজার গুজবাম্পস দেয়। আমরা সোলাঙ্কিকে দেখছি, আমরা ঋত্বিকদাকে দেখছি এবং আরও অনেক চরিত্রকে দেখছি। সেই টিজারটার মধ্যে যে একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট করে, একটা হাটকে কিছু করার যে প্রবণতাকে দর্শায়, এবং তার মধ্যে ছোট ছোট এলিমেন্ট মিউজিকের সাথে যে জিনিসগুলো সিঙ্ক করা হয়েছে, যে মিস্ট্রি ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে, এবং এই ধরনের কাজ বাংলায় কিন্তু খুব কম হয়। এরকম ব্রুটালিটি এবং তার সাথে সাথে যে জনারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে সেরকমভাবে কিন্তু দেখা যায় না। সুতরাং যখন জনারটা আমরা এক্সপ্লোর হতে দেখবো এবং সেখানে এরকম একটা দাপুটে অভিনেতার পারফরমেন্স থাকবে, তার মধ্যে যে ডায়লগসগুলো শোনা যাচ্ছে, খুব কমই ডায়লগস আছে। লাস্টে গিয়ে একটা ডায়লগ শুনতে পাই যে একটা লাস্ট ভ্যারিস করে দিয়ে নিজেকে বিশাল কিছু ভাবছে। তো এই ছোটো ছোটো মোমেন্টগুলো, তার সাথে যে মিউজিক্যাল জার্নি, তার সাথে যে একটা কালারফুল ট্রিটমেন্ট এবং যে কালারিং, তার লাইটিং, তার সমস্ত যে উপস্থাপনা, একটা যে টোটাল একটা কম্প্যাক্ট আমরা জিনিস দেখতে যাই একটা সিনেমায়, যে অডিও এবং তার ভিজুয়ালস এবং পারফরমেন্স, প্রত্যেকটা এলিমেন্ট এত সুন্দর সিঙ্ক হয় যে অটোমেটিক সেই গুজবাম্পস মোমেন্টগুলো ক্রিয়েট হয়। সেই মোমেন্টামগুলো আমার মনে হয় এই টিজারটা ইটসেলফ দারুণভাবে ডিজাইন করা হয়েছে, তার ফলে আমাদের কাছে পৌঁছায়। এবং আমার মনে হয় এই পার্টিকুলার টিজারটা আরও অনেক দরজা খুলে দেবে এরকম সাহসী অ্যাটেম্প্ট আনার, এরকম সাহসী পদক্ষেপ বাংলা সিনেমায় আনার। এবং যেহেতু রক্ত আছে, যেহেতু মার্ডার আছে, যেহেতু মিস্ট্রি আছে, যেহেতু অনেক চরিত্রের আনাগোনা আছে, তাই এই ট্রেলার এবং সিনেমাটা দেখার জন্য আমি ইকুয়ালি এক্সাইটেড। তার থেকেও বড় এক্সাইটেড আমি মৈনাক ভৌমিকের কাজ দেখবো বলে। তার যেরকম কাজ এতদিন আমরা দেখেছি, তার থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ একটা অন্য ঘরানার কাজ তিনি অ্যাটেন্ড করছেন, যেটার জন্য অবশ্যই সাধুবাদ দিতে হয়। এবং এর প্রি প্রোডাকশন হোক, পোস্ট প্রোডাকশন হোক, পুরো জার্নিটা কতটা ফুটিয়ে তুলতে সার্থক হলেন পরিচালক, সেটা তখন কথা বলবে। বাট পার্টিকুলার এই টিজারটা নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং এই টিজারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে টিজারটা জানিও। এবারে যদি খাদান সিনেমার নেক্সট গান যেটা রিলিজ করবে সেটা হচ্ছে বাপ এলোরে, এবং এই পার্টিকুলার যে গ্লিমসটা আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, যে মিউজিকটা আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু আমরা প্রি টিলারের ক্ষেত্রেও দেখেছি বা টিজারের ক্ষেত্রেও দেখেছি যে এই পার্টিকুলার গানটার ইউজ, এবং এই গানটার টিজারটা ইটসেলফ যেভাবে দেবকে রিভিল করা হয়, যেভাবে পিছন থেকে তাকে দেখানো হয়, সত্যি বলতে একটা হাইপ ক্রিয়েট করে। এবং আপনারা দেখবেন এই খাদান সিনেমা নিয়ে তো যে প্রমোশনের আমরা কথা বলছি, সেটা তো দারুণভাবে করা হচ্ছে। বাংলায় এরকম প্রমোশন সত্যি বলতে লাস্ট কবে হয়েছে আমার জানা নেই। ইনফ্যাক্ট এত বড় প্রমোশন সত্যি বলতে হয়নি। শুধুমাত্র যে আমি বড় বড় পোস্টার লাগিয়ে দিলাম বা একটা ক্যাম্পেইন করলাম, সেই দিয়ে প্রমোশন অবশ্যই হয়েছে। কিন্তু আপনি দেখুন, লাস্ট আমি গোলন্দাজের কথা মনে করতে পারি, যেখানে আমি পুজোর পর, কোভিডের পর যখন সিনেমাটা দেখতে গেছি, প্রায় শহর ছেয়ে গেছে পোস্টারে। অবশ্যই এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, বাট পার্টিকুলারলি খাদান সিনেমাটার আপনি দেখুন যে তার পুরো টিম কতটা পরিশ্রম করছে সেটা দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে এই যখন এলিমেন্ট একের পর এক আসছে, অনেকগুলো গান আছে, অলরেডি আমরা 3টে গান দেখে নিয়েছি, আবারও একটা গান রিলিজ করছে, এখনও ট্রেলার আসা বাকি আছে, এবং তারপরেই সিনেমা মাত্র 10 দিনের উইন্ডোতে বা 10 দিনের মধ্যে সিনেমাটা রিলিজ করছে। তার মাঝে এখনও এতগুলো প্রমোশনাল মেটেরিয়াল আসবে, যেটা দারুণ। ইনফ্যাক্ট এই গানটা টিজার নিয়ে আমাকে যদি কথা বলতে হয়, তো তার যে রিদম আছে, তার যে লিরিক্স আছে, তার যে মিউজিক্যাল একটা অ্যাম্বিয়েন্স আছে, যে একটা ভালো কিছু অফার করছে, একটা ফিল গুড ফ্যাক্টর অফার করছে, সেই জিনিসটা আছে। এবং ওই টোনটা ইটসেলফ একটা ক্রেজি মোমেন্ট ক্রিয়েট করছে, একটা বিগার মোমেন্ট ক্রিয়েট করছে। এবং সবথেকে বড় কথা, যে লার্জার দেন লাইফ, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, বড় সিনেমা, কমার্শিয়াল টাচ, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইনহ্যান্স করছে। তো আমার ব্যাপক লেগেছে পার্টিকুলার টিজারটা, এই গানটার, এবং গানটার ইউজও আমরা যে জায়গায় দেখেছি বিগত কয়েকটা জায়গায়, সেখানেও ভালো লেগেছে। তো ইন্ডিপেন্ডেন্টলি এই গানটা যখন আমরা স্ট্যান্ডএলোন হিসেবে দেখবো, সেখানে দেখতে হবে গানটা কেমন লাগছে। ইনফ্যাক্ট যখন সিনেমাতেও এর ইউজ হবে, কোন জায়গায় ইউজ হবে, বেশিরভাগ আমার মনে হয় এটা ব্যাকড্রপ সং হিসেবেই ইউজ থাকবে। তাও দেখা যাক, কারণ অনেকগুলো গান আছে সিনেমায়, 9টা গান, মানে বুঝতে পারছেন সবটা যদি ওইভাবে লিরিক্যালি প্রেজেন্ট করা হয়, যে একটা সিনেমা থেকে, স্ক্রিন প্লে থেকে বেরিয়ে শুধু গানটাকে ফোকাস করবো, সেটা হবে না আই থিঙ্ক। তবুও দেখা যাক যে গানটার প্লেসমেন্ট কোথায় থাকে। তোমাদের কেমন লাগলো টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।